ভৌতিক এ জায়গা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং সেখানে এক রাত থেকে গোরস্থানের ভৌতিক অনুভূতি নিতে জিতু বাসে চড়ে বসল। কুমারখালী গ্রামে পৌঁছে রিকশা করে ও পৌঁছালো চিমার জঙ্গলে। ইতিমধ্যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাছের ফাঁকে সূর্যের শেষ আলোকরশ্মি ঠিকরে বের হচ্ছে। কাঁধে নিজের ব্যাগ চাপিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো ও। তেমন উল্লেখযোগ্য কোনো বন্যপ্রাণী ওর চোখে না পড়লেও ঘন ঝোপঝাড় ও গাছপালায় গা ছমছমে একটা অনুভূতি পাওয়া যাচ্ছে। অবশ্য সাপ ও বিষাক্ত পোকামাকড়ের ভয়ে কিছুটা সাবধানে পা ফেলতে হচ্ছে তাকে। হাঁটতে হাঁটতে ও পৌঁছে গেল কটেজের কাছে। কটেজ বলতে ছনের বেড়া দেওয়া 5টা ঘর। একদম প্রথম ঘরে চেয়ার টেবিল দেখে সেখানে ঢুকলো ও। একজন মাঝবয়সী লোক বসে আছে। ওর দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, ঘর ভাড়া নিতে চান? জিতু হ্যাঁ সূচক উত্তর দিতেই লোকটা বলল, আপনার ভাগ্য ভালো, একটা ঘর খালি আছে, আপনার নাম ঠিকানা বলুন। জিতু ওর নাম ঠিকানা বলতেই লোকটা খাতায় লিপিবদ্ধ করে একটা চাবি দিয়ে বলল, আমি জুলফিকার আলী, এই কটেজের দায়িত্ব আছি। আমি ছাড়া অবশ্য আর কেউ নেই দায়িত্বে। আপনার যখন যা দরকার আমাকে বলবেন। জিতু জিজ্ঞেস করলো, এখানে খাবারের ব্যবস্থা আছে? জুলফিকার আলী উত্তর দিল, হ্যাঁ আছে, আমি না করি। জিতু আচ্ছা বলে ভাড়া মিটিয়ে দিয়ে নিজের ঘরে আসলো। ঘরে একটা দরজা ও একটাই জানালা। জানালা দিয়ে বাহিরে তাকাতেই ওর চোখে পড়ল চিমার গোরস্থান। গোরস্থানের পশ্চিম প্রান্তে পুরাতন 3তলা জমিদার বাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে। এক পাশ খানিকটা ভেঙে পড়েছে, অন্য পাশ অবশ্য গৌরব নিয়ে এখনো টিকে আছে। জিতু ওর ব্যাগ কাঁধ থেকে নামিয়ে বিছানার উপর রাখতেই জুলফিকার আলী দরজায় এসে উকি দিল, হাতে একটা হ্যারিকেন। ওর দিকে তাকিয়ে বলল, এখানে বিদ্যুৎ নেই, তাই হ্যারিকেনে অন্ধকারে ভরসা। রাতে খাবারের সময় আমার ঘরে চলে আসবে, খাবারের ব্যবস্থা সেখানে। তুমি করেই বললাম, বয়স আমার ছোট হবে তাই। জিতু হেসে বলল, সমস্যা নেই। ও জানালা দিয়ে বাহিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতে গোরস্থান জমিদার বাড়িতে যাওয়ার অনুমতি আছে? জুলফিকার আলী একগাল হেসে বলল, এখানে তো আসেই ভূতপ্রেমীরা, তাই রাতে যদি ঘুরতেই না পারে তাহলে ভৌতিক অনুভূতি কিসে নেবে? দিনের বেলায় তো রাতের অনুভূতি পাবে না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার ঘরে আসবে, বাকি গেস্টরাও আসবে, সেখানে কিছু নিয়মকানুন বলে দিব, তারপর সারা রাত ঘুরতে পারবে, সমস্যা নেই। জুলফিকার আলী কথা শেষ করে চলে গেল। জিতু ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিসেপশন কক্ষে আসলো। ওর আগে অন্যান্য গেস্টরা এসে হাজির। 3 ঘরে মোট 4 জন গেস্ট, একজোড়া দম্পতি ও বাকি 2 জন জিতুর মতোই একা। জিতু সহ মোট 5 জন দেখতে এসেছে এই চিমার গোরস্থান। কেশে গলা পরিষ্কার করে জুলফিকার আলী বলতে শুরু করলো, আমি মূলত চিমার বংশের উত্তরসূরি। যদিও বর্তমানে আমার তেমন আত্মীয় স্বজন কেউ নেই, উত্তরাধিকারী সূত্রে এই জায়গার মালিক আমি।